জাতীয় পার্টি এবং এলডিপিকে দুটি আসন ছেড়ে দিয়ে বাকি সব পৌরসভায় নিজেদের প্রার্থীদের মনোনয়নপত্র দিয়েছে বিএনপি। ইতিমধ্যে জোটের শরিক জামায়াত ৩২টি পৌরসভায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছে। নিবন্ধন বাতিল হওয়ায় নিজেদের দলীয় প্রতীকে নির্বাচন করার সুযোগ নেই তাদের। বিএনপি নেতারা জানান, আইনি জটিলতা এড়িয়ে ভোটের লড়াইয়ে থাকার কৌশল খুঁজছে এই দলটি। আর বিএনপিও মনে করছে, যেখানে জামায়াতের শক্তিশালী প্রার্থী আছে সেখানে তারা সরে যাবে কৌশলে, আর ভোটে জিতে জোটের শক্তি বাড়াবে জামায়াত প্রার্থী। এক্ষেত্রে প্রতীকের ব্যাপারেও কিছু ছাড় দিবে জামায়াত, এমন দাবি বিএনপি নেতাদের। বিএনপির প্রতীকটা আমি তাকে দিতে পারবো কিনা, সেখানে যদি আইনগত বাধা না থাকে তাহলে মনে হয় তাদের খুব আপত্তি নাই। হয়তো জামাত ওই কৌশল নিতে হবে বা নিবে, রাজনীতি করে পদত্যাগ করে। ওই কৌশল ছাড়া উপায় কি? স্বতন্ত্র নির্বাচনী কৌশল হিসেবে কয়টি পৌরসভা জামায়াতকে ছাড়া হবে তা নিয়েও চলছে আলোচনা। জামাতে ইসলাম একটি রাজনৈতিক দল, তারাও আমাদের কাছে কয়টা আসন তারা চান সেরকম কোনো দাবি করেন নাই। আমরাও তাদের কাছে কয়টা আসন ছেড়ে দিব সেরকম কোনো প্রতিশ্রুতি নেই। আমরা যেখানে যে যোগ্য তাকে আমরা সুযোগ দেওয়ার চেষ্টা করি। তবে এ ব্যাপারে জামায়াতে ইসলামের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া না গেলেও তারা জোটের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছে বলেও মন্তব্য করেন বিএনপি নেতারা। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।